সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরও অনেক বিএলও লাগিয়েছে। এই প্রথম মাথায় রাখবেন। আমার কাছে স্টেট সেন্টারে কোনো পার্থক্য নেই। আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন, আমাদের যতটা সহযোগিতা আছে আমরা করব। কিন্তু গায়ের জোরে যে কাজটা করতে 2 বছর লাগে সেইটা মাত্র 2 মাসে করতে হবে, যাতে গভর্নমেন্ট আগে থেকে 6 মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে। বিজেপি তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না। সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছো। এই বিএলওদের বেশিরভাগ শিক্ষক, কিছুদিন বাদে আবার মাধ্যমিক পরীক্ষা আছে, তাছাড়া ছেড়ে দিন। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখুন তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে। আমার ডিটেলসটা চাই। আমি তাদের সহযোগিতা করবো, কিন্তু আমার ডিটেলস চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। স্টেটের অফিসারদের অবজার্ভার করছে স্টেটকে না জানিয়ে। আবার মাইক্রো অবজার্ভার কারা? না তো বিজেপির দালাল দিল্লির লোকেরা। সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মথুয়া, না বোঝে রাজবংশী, না বোঝে কামতাপুরি, না বোঝে লেপচা, না বোঝে নেপালি। সেগুলো কি করবে? খাবে না খই ছড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং না হলে হিয়ারিং দিয়ে দিন একটা করে। এসআইআর নিয়ে নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এভাবে কেন্দ্রকে নিশানা করছেন, তখন পাল্টা এরই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। শুভেন্দু অধিকারী আরো বলেছেন যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন স্বচ্ছভাবে কাজ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বা আধা কেন্দ্রীয় সরকারি সংস্থায় কর্মরতদের নিয়োগের কথা বলেছে কমিশন। রাজ্যের বাইরে কর্মকর্তাদের নিয়োগের কথা কোথাও বলা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আর্তনাদ করছেন। মুখ্যমন্ত্রীকে এভাবেই আক্রমণ চালিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি মাইক্রো অবজারভারের তালিকা আমি জানি না। আমি শুনেছি 24 তারিখে তাদের ট্রেনিং হবে। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে 3000 মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোনো মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন, তাহলে আমি ক্ষমা চাইব। আর আপনি যদি দেখাতে না পারেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি সংস্থা বা আধা কেন্দ্রীয় সরকারি সংস্থাতে কর্মরতদের বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে ইলেকশন কমিশন। এক্ষেত্রে তারা বাইরের রাজ্যে কর্মরত এই রকম বিষয় মমতা ব্যানার্জিকে কে বলেছে, কোন পুলিশ তাকে বলেছে আমার জানা নেই। আজকে তিনি বিএলএ 2 যারা তৃণমূলের কলকাতা বা গ্রেটার ক্যালকাটা, তাদেরকে ডেকে যে মিটিং করেছেন, এতেই বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি এসআইআর এর ধাক্কায় বেসামাল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।